আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে রাজকর্ম ভাবের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। যে এই বিষয়গুলো কি, আমরা জানি একটা সেন্টেন্সের আত্মা বলা হয় ভাবকে। অর্থাৎ একটা সেন্টেন্সে যদি ভাব সঠিক মতো ব্যবহার না করা হয় তাহলে বাক্য সঠিক হবে না। তো সেক্ষেত্রে আমাদের রাজকর্ম ভাবটা শেখা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা জানবো যে একটা ভাবকে আমরা কয়টি উপায়ে লিখতে পারি, সেগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি দেখতে থাকবে। তো আমরা এখানে লিখছি আহ, আমরা এখানে ভাবের ছয়টি রূপ। ভাবের ছয়টি রূপ। তো ভাবের ভাবের ছয়টি রূপের মধ্যে প্রথমটি হচ্ছে ভাবের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম অথবা ভিওয়ান। ভাবের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম অথবা কি ভাবের ভিওয়ান, অর্থাৎ তিনটাই আমরা একই বিষয় হিসেবে ব্যবহার করতে পারবো। এখানে যেমন কি কি বলতে পারি, যেমন বলতে পারি আমরা ব্যবহার করতে পারি ফিলিক বলতে পারি, অথবা গো বলতে পারি। এরকম অনেকগুলো ভাব রয়েছে প্রেজেন্ট ফর্ম আর ভিওয়ান ফর্ম। তারপর কি, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ভাবের এস বা ভাবের সাথে এস বা এস ফর্ম, যেটা বলি আমরা এস বা এস ফর্ম। যেমন কি হতে পারে, এখানে যে লিখছি যেমন প্লিজ, তাহলে লিখতে পারি আমরা প্লিজ অথবা গোজ, প্লিজ অথবা কি গোজ। তারপর লিখতে পারি ভাবের আইএনজি ফর্ম। তৃতীয় নাম্বারটা হচ্ছে ভাবের আইএনজি ফর্ম, ভাবের সাথে আইএনজি ফর্ম। কি কি ভাবের সাথে আইএনজি ফর্ম? যেমন কি আমরা লিখতে পারি প্লেইং, তারপর কি গোয়িং, এইরকম। তারপর আমরা চতুর্থ নম্বর বিষয়টা হচ্ছে কি ভাবের ইনফিনিটিভ ফর্ম। অর্থাৎ টু প্লাস ভি ওয়ান। যেমন কি লিখতে পারি টু প্লে, এবং কি টু গো, এরকম। আর অনেকেই কিছু লেখা যাবে আর কি, জাস্ট আমি দুইটা ওয়ার্ড দিয়ে করতেছি। তারপর পঞ্চম নাম্বারটা হচ্ছে ভাবের পাস্ট ফর্ম। ভাবের পাস্ট ফর্ম আমরা এখানে লিখতে পারি প্লে, লিখতে পারি আমরা প্লেড, এবং গোয়ে লিখতে পারি আমরা ওয়েন, এরকম। তারপর হচ্ছে কি ভাবের পাস্ট পার্টিসিপল কি কি লিখতে পারি আমরা? আমরা জানি প্লে, ভি2 এবং ভি3 একই। এটা লিখতে পারি আমরা প্লেড, এবং ভি3 ফ্রম গোয়ের হচ্ছে গন। এই তো। তো আমরা জানবো এই 6টি বিষয় অবশ্যই অবশ্যই আমাদের জানা, আহ, অবশ্যই জানা জরুরি। সুতরাং আপনারা এই 6টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হিসেবে আহ, নিবেন আর কি। ধন্যবাদ সবাইকে।